নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি লিকুইড তরল জৈব সার। এই জৈব সার রয়েছে ভরপুর মাত্রায় নাইট্রোজেনের পরিমাণ। যারা সরষার খোল ব্যবহার করতে চান না, এই সার ব্যবহার করবেন। দুর্গন্ধ মুক্ত, কোনো রকমের দুর্গন্ধ নেই। এই সার ব্যবহার যদি করেন তাহলে আপনার গাছ অতি দ্রুত ঝোপালো হবে, বড় হবে। শীতের যে সমস্ত চারাগুলো আমরা কিনে আনি, যেমন ইমপ্রেশন হোক, পিটুনিয়া হোক বা ডায়ান্থাস হোক বা যে কোনো যত ধরনেরই গাছ হোক না কেন, সেটা গাঁদা গাছ ইনকা গাঁদা হোক, ডালিয়ার চারা ডালিয়া হোক বা যে কোনো গাছের দ্রুত বৃদ্ধির প্রয়োজন। আর জৈব সার অর্গানিক সার দিতে পারবেন আপনারা এই গাছে, যে কোনো গাছে, সেটা ক্যাকটাস হোক বা স্যাকুল্যান্ট, এই ধরনের গাছগুলোকে ছাড়া যে কোনো গাছে কিন্তু আপনারা এই জৈব সার প্রদান করতে পারবেন। জাস্ট ক্যাকটাস এবং স্যাকুল্যান্টকে বাদ রাখতে হবে। এছাড়া সব গাছে আপনারা দিতে পারবেন, ফুল ফল সবজি সমস্ত গাছে। আর অবশ্যই দ্রুত বৃদ্ধির জন্য শীতের বাগান যেহেতু সীমিত সময়ের, অল্প সময় পাই আমরা, তো সেই কারণে দ্রুত বাড়িয়ে নিতে পারবো আমরা এই তরল জৈব সার গাছে প্রদান করলে। যেমন গাছের গ্রোথ হবে দ্রুত, তেমন কিন্তু গাছে আসবে ভরে ভরে ফুল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 1 গ্লাস, অর্থাৎ অনুষ্ঠান বাড়িতে খাওয়া যে গ্লাসে জল দেওয়া হয়, 250 থেকে 300 ml জল এতে মোটামুটি ধরে। তো এই 300 ml জল যদি হয় 8 ইঞ্চি টবের জন্য, এটা 8 ইঞ্চি প্লাস্টিক টবে রয়েছে, এই 8 ইঞ্চি টবের জন্য আমরা অর্ধেক গ্লাস করে এই তরল জৈব সার প্রদান করব প্রত্যেকটা চারা গাছে। চারা গাছের ক্ষেত্রে কিন্তু এই ব্যবধান এই পরিমাণ আমাদের দিতে হবে। অর্থাৎ 8 ইঞ্চি টব হলে এই অর্ধেক, 8 বা 10, এই অর্ধেক দেবো। যদি 6 হয় তারও হাফ করে নিতে হবে। অর্থাৎ বুঝতে পারছেন যে কীরকম পরিমাণে আমাদের এই তরল জৈব সার প্রদান করতে হবে। যদি আপনার গাছ দ্রুততার সাথে বৃদ্ধি করাতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই তরল জৈব সার ঘরোয়া উপাদান দিয়ে তৈরি একটি অমৃত সম ছোট ছোট গাছের জন্য। কোনো পাতা ঝলসে যাওয়া, পাতা পুড়ে যাওয়া, এই সমস্ত কোনোটা হবে না। নির্ভয়ে দিন। আর অবশ্যই এই যদি বড় গাছ, অর্থাৎ দেখুন জবা গাছ, বোগেনভিলিয়া বা টগর গাছ, বেলফুল গাছ, যে কোনো বড় গাছে যদি দেন 10 ইঞ্চি, তখন এই 300 ml জল বা তরল জৈব সারটা আপনাদেরকে কিন্তু দিতে হবে। একটা 10 বা 12 ইঞ্চি টবেতে যদি বড় গাছ থাকে, তাহলে কিন্তু এই 1 গ্লাস সম্পূর্ণরূপে দিতে হবে। বা এই গাঁদাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে, ঝোপালো হয়ে গেছে, এবার ফুল আসার সময় হয়ে গেছে। তো এই গাছগুলোতে আমরা কিন্তু এই 1 গ্লাস পরিমাণে দিয়ে দেব। 10 ইঞ্চি গ্লাস টবে আছে গাছগুলো, দেখেই বুঝতে পারছেন। তো এই মাপটা জাস্ট মনে রাখবেন। আর দিনের যে ব্যবধান, কতদিন অন্তর আমরা এই তরল জৈব সার প্রদান করব, সেটা হচ্ছে 2 দিনের ব্যবধানে। অর্থাৎ 2 দিন অন্তর আমরা এই তরল জৈব সার দেব। সরিষার খোল জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই তরল জৈব সারে আপনি কিন্তু আপনার গাছকে দ্রুত বাড়িয়ে নিতে পারবেন। অনেকে ব্যালকনি গার্ডেন করেন, অনেকে রুফটপ গার্ডেনেও বলেন যে সমস্যা হয় তরল খোল পচা জল দিতে, তো গন্ধ ছাড়ে, বিচ্ছিরি। তো সেই কারণে এর বিকল্প হিসেবে এটা দেখালাম। আরও ভিডিও এরকম আসতে থাকবে, দেখবেন। এটা হচ্ছে বাদাম খোল। বাদাম খোল আপনারা নিয়েছি আমি 1 লিটার জলে। কীভাবে এই তরল জৈব সার বানাচ্ছি দেখে নিন। বাদাম খোল নিয়েছি 1 লিটার জলের জন্য মোটামুটি 200 গ্রামের মতন বাদাম খোল আপনি নিয়ে নেবেন। এই 1 লিটারটাকে আমরা কিন্তু বানাবো 2 লিটার তরল জৈব সারে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণে আমরা ব্যবহার করব এটাকে। তো সেই জন্য এইভাবে বানিয়ে নিতে হবে। তো দেখুন 1 লিটারের কন্টেনার এটা। এই বাদাম খোল কিন্তু দিয়ে দিলাম। যারা বলবেন অনেকেই যে বাদাম খোল পাচ্ছি না, পরিবর্ত কি? বাদাম খোলের পরিবর্ত হিসাবে তো দেখাচ্ছি না, তো পরিবর্ত সরিষার খোল। যদি মনে করেন সরিষার খোলও এইভাবে ভিজিয়ে যে উপাদান অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পরিমাণটা সরিষার খোল হলে ওই 200 গ্রামের জায়গায় 100 গ্রাম হবে। আর বাদাম খোল যদি 1 লিটার জলে ভেজান, তাহলে 200 গ্রাম ভেজাবেন। দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আর এই রকম তরল জৈব সার পরপর আসবে। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। আর এটা দেখতে পাচ্ছেন
অব্যবহৃত চা পাতা, অর্থাৎ ব্যবহার করা নয়, অব্যবহৃত চা পাতার প্রয়োজন আছে। 1 লিটার জলের জন্য অব্যবহৃত চা পাতা আমাদের নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে, অর্থাৎ বুঝতে পারছেন মানে 1 টেবিল চামচ করে 5 টেবিল চামচ চা পাতা আমরা 1 লিটার জলে ভেজাবো। দেখে নিন, অব্যবহৃত, ব্যবহার করা নয় এরকম চা পাতা 1 টেবিল চামচ করে 5 টেবিল চামচ নেব। নিয়ে আমরা কিন্তু এই 1 লিটার জলে যে বাদাম খোল ভিজিয়েছি তার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা 24 ঘন্টা ভেজাবো। ভালো করে বুঝতে পারছেন কি না জানি না, 24 ঘন্টা কিন্তু এই বাদাম খোল এবং চা পাতাটা, যেটা অব্যবহৃত চা পাতা, এটাকে আমরা ভেজাবো 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজিয়ে তারপর আমরা গাছে প্রদান করব। এখানেই শেষ নয়, তো আরও আছে, সেটা বলে দিচ্ছি পরপর, পুরো একদম স্টেপ বাই স্টেপ যেভাবে বলবো সেইভাবে এই তরল সার দেবেন, কোনো সমস্যা হবে না। তো দেখুন, এটা 24 ঘন্টা পরে ফিরে এসেছি। আর একটা 1 লিটারের কন্টেনার নিয়েছি রঙের, তাতে 500 ml জল কিন্তু আমি ভরে নিয়েছি, সাধারণ জল। তো তার সাথে করব কি, এই 1 লিটার জলের 500 ml থেকে 500 ml আরও নিয়ে আমি কিন্তু এটাকে মিশিয়ে দেব, অর্থাৎ 500 ml র যে বাদাম খোল এবং চা পাতা ভেজানো যে জল, সেটা 500 ml আমি এর মধ্যে দিয়ে দেব। চা পাতা এবং বাদাম খোলের মধ্যে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন, যেটা কিনা গাছের বৃদ্ধির জন্য ভীষণ ভীষণ পরিমাণে দরকার এই সময়ে দাঁড়িয়ে। অর্থাৎ এটা দিলে আপনি 1 সপ্তাহ ব্যবহার করলে নিজেই বুঝতে পেরে যাবেন, তখন বলবেন যে না, পলাশ ভাই একদম ঠিকঠাক জিনিস দেখিয়েছে। তো ব্যবহার করুন, অবশ্যই দুর্দান্ত রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে। এই চা পাতা এবং এই বাদাম খোলের যে মিশ্রণ, এটা ম্যাজিকের মতন কাজ করবে বন্ধুরা, আপনারা মিলিয়ে নেবেন। এই বাদাম খোলটা যেটা আছে, এই বাদাম খোল কিন্তু আপনারা ফার্টিলাইজার শপেও পেয়ে যাবেন। এছাড়া নার্সারি ম্যান যদি কেউ থাকে কাছাকাছি নার্সারি, সেখানে পেয়ে যাবেন। এছাড়া অনলাইনে তো প্রায় সব জায়গায় এই বাদাম খোল মানে পাওয়া যায়। অনলাইন যে সমস্ত জায়গা ফার্টিলাইজার যে শপগুলো, যেখানে যেতে অনলাইন সাইটগুলোয় ফার্টিলাইজার বিক্রি হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা বাদাম খোল পেয়ে যাবেন। তো এই যে অর্ধেক যেটা বললাম, যে অর্ধেক কিন্তু আমি 500 ml জল, এই 500 ml সাধারণ জলের সাথে 500 ml এই তরল সার আমি কিন্তু মিশিয়ে দেবো। এরপরে যে দেখুন চা পাতাগুলো পড়ে আছে যে জলের মধ্যে, এগুলো নিয়ে আবার আমি কিন্তু যেখানে বাদাম খোল এবং চা পাতাটা ভিজিয়েছিলাম সেই স্থানে আবার পুনরায় রেখে দেব। অর্থাৎ এটাকে আমরা আবার ডিকম্পোজ বা পচাতে দেব। এই যে তরল চা পাতা আর বাদাম খোলের যে মিশ্রণটা যেটা ভেজাচ্ছি, এটাকে আমরা অন্তত 5 বার ব্যবহার করতে পারবো বন্ধুরা। তাহলে বুঝতে পারছেন, যেভাবে দেখালাম এইভাবে 5 বার আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ স্বল্প খরচে পুষ্টিকর খাদ্য গাছের জন্য। তো আপনারা এইভাবে তৈরি করুন। এতে এই যে রেখে দিলাম, এর সাথে আরও আবার জল মিশিয়ে পচাতে দেবো, আবার পুনরায় যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আমরা জলটাকে, তরল জৈব সারটাকে বানিয়ে নেব। তো এই অনুষ্ঠান বাড়িতে খাওয়ার যে গ্লাস, তার মধ্যে আমরা 1 গ্লাস করে, অর্থাৎ 300 ml করে ভরবো। ভরে আমরা গাছে প্রদান করব। 250 থেকে 300 ml ধরে তরল সার যেভাবে বললাম এইভাবে প্রদান করবেন। আর অবশ্যই ব্যবধানটা থাকবে ঠিক 2 দিনের, মানে আজকের দিলাম, কাল পরশু বাদ দিয়ে তার পরের দিন আবার এই তরল সার আমরা কিন্তু এই গাছে দেব। এইভাবে 1 সপ্তাহ যদি দেন, রকেটের গতিতে সমস্ত চারা গাছ বৃদ্ধি পাবে। যে সমস্ত বড় গাছে দেবেন, বড় গাছের জেল্লা আসবে দেখবার মতন, আর পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকায় কুঁড়িও চলে আসবে আপনার সমস্ত গাছে। অর্থাৎ শীতকালীন সমস্ত গাছ এবং যে সমস্ত পার্মানেন্ট প্ল্যান্ট আছে, যেমন টগর, বেলি, জুঁই, সমস্ত গাছে, জবা, বোগেনভিলিয়া, সব গাছে কিন্তু আমরা এই তরল জৈব সার ম্যাজিকের মতো কাজ করবে যদি দিতে পারি। তাহলে বন্ধুরা দেরি না করে আজকে দেখে নিলেন ভিডিওটা, ঝটপট বানিয়ে ফেলুন এই তরল জৈব সার এবং আপনার গাছে প্রদান করুন। সরিষার খোলের থেকেও দ্বিগুণ শক্তিশালী এই তরল জৈব সার আপনারা বানিয়ে গাছে দিতে পারবেন। আর দুর্গন্ধ মুক্ত থাকবে আপনাদের বাগান। যে সরিষার খোলের যে গন্ধ, দুর্গন্ধটা, সেটা যারা অনেকেই বলেছিলেন যে এইভাবে একটা কিছু দেখিয়ে দিও যাতে আমরা এই সরিষার খোল ভেজাতে পারি না এই দুর্গন্ধের জন্য। তো এই সার কিন্তু পুরো সম্পূর্ণ দুর্গন্ধ মুক্ত সার, তরল জৈব সার, আপনার গাছকে দুর্দান্ত রেজাল্ট উপহার দেবে এই গাছ। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা, বাগান সংক্রান্ত ভিডিও নিয়ে।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। নমস্কার বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং।